আজকে আমরা যে মুভির এক্সপ্লেনেশন করব এটি এমন একটি মুভি যার এন্ডিং কি হবে সেটা আগে থেকে কেউ অনুমান করতে পারবে না কখনোই। একজন অতি সুন্দরী মেয়ে কতটা ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়ে কি কি করে তাই ফুটে উঠেছে মুভিতে। তাহলে দেরি না করে চলুন জেনে আসি আমার অনেক প্রিয় এই মুভিটির এক্সপ্লেনেশন। তবে শুরুতে বলে রাখতে চাই, চাইনিজ কোরিয়ান নাম একটু কঠিন হয় বলে আমরা এক্সপ্লেন ভিডিওতে চরিত্রের নাম কিছুটা পরিবর্তন করে দিয়েছি। শুরুতেই আমরা মরুভূমির উপর দিয়ে একদল সেনা যেতে দেখি। এই সেনা দলের প্রধানের নাম ওয়াং। সে মূলত তাদের রাজার আদেশে এখানকার ডাকাতদের মারতে এসেছে। তো ওয়াংয়ের দল ডাকাতের এলাকায় পৌঁছে গিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে যাতে সুযোগ বুঝে আক্রমণ করা যায়। অন্যদিকে ডাকাতের আস্তানায় ডাকাতদের সর্দারের সাথে একটা মেয়েকে দেখি। মেয়েটির নাম অ্যাঞ্জেলা, আর এই অ্যাঞ্জেলাই এই মুভিতে খেলবে আসল খেলা। ডাকাত সর্দার তখন অ্যাঞ্জেলাকে রুমে নিয়ে যায়। অ্যাঞ্জেলার স্বভাব চালচলন দেখে মনে হয় না সে সাধারণ মানুষ। আসলে সে একজন ফক্স ডেমন, যে কিনা অনেক বছর ধরে সাধনার চর্চায় মানুষের রূপ নিয়ে থাকার বিদ্যা অর্জন করে ফেলেছে, মানে এক প্রকার ব্ল্যাক ম্যাজিক টাইপের। কিন্তু অ্যাঞ্জেলাকে বছরের পর বছর জীবিত থাকতে হলে মানুষের হৃৎপিণ্ড খেয়ে বাঁচতে হবে। যদি সে এটা না করে তাহলে সেও সাধারণ মানুষের মতো বয়স বৃদ্ধির সাথে সাথে মারা যাবে, আর সাথে সাথে তার রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আসলে ডেমনের মধ্যেও তার স্বভাবের উপরে নির্ভর করে বিভিন্ন প্রকারের হয়, যেমন কোনো পশু, পাখি বা অন্য কোনো জীব। তো আজকে অ্যাঞ্জেলার খাদ্য হবে ডাকাত সর্দার। এখানে যখন অ্যাঞ্জেলা ডাকাত সর্দারের হৃৎপিণ্ড বের করে খেতে যাবে তখনই ওয়াং তার সেনা দল নিয়ে আক্রমণ করে। এরপর ওয়াং যখন অ্যাঞ্জেলাকে দেখে তখন একটা সাধারণ মেয়ে মনে করে, আর বিপদে আছে বলে মনে করে উদ্ধার করে। অ্যাঞ্জেলাও ওয়াং এর হিরোগিরি দেখে মুগ্ধ হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর ওয়াং আর তার সেনারা ডাকাতদের শেষ করে অ্যাঞ্জেলাকে নিয়ে তাদের রাজ্যে ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই ওয়াং বিবাহিত আর তার স্ত্রীর নাম ক্রিস্টিনা। এটা দেখে অ্যাঞ্জেলা ভিতরে ভিতরে জেলাস ফিল করে আর মনে মনে সিদ্ধান্ত নেয় ক্রিস্টিনাকে সরিয়ে সে ওয়াং এর মন জয় করে ওয়াংকে নিজের করে নেবে। এরপর দেখা যায় অ্যাঞ্জেলা ওয়াং এর দাসী হয়ে সে রাজ্যে থাকতে শুরু করে। কিছুদিন পর দেখা যায় অ্যাঞ্জেলা এই রাজ্যে আসার পর থেকে প্রতি রাতে একজন করে মানুষ মারা যাচ্ছে, আর কেউ তাদের এত নিষ্ঠুরভাবে মেরে তাদের হৃৎপিণ্ড খুবলে বের করে নিয়েছে। এই কাজ কে করতে পারে তা দর্শকরা ভালো করেই জানে, কিন্তু রাজ্যের মানুষরা তো জানে না যে এটা কে করেছে। তাই এই রহস্য বের করার দায়িত্ব ওয়াং নিজের কাঁধে নেয়, আর প্রতি রাতে সে নিজে পাহারা দেবার সিদ্ধান্ত নেয়। এক রাতে সে যখন তার সেনার সাথে রাজ্য পাহারা দিচ্ছিল তখন তার এক পুরাতন বন্ধু ইয়ংকে দেখতে পায় রাস্তায় পড়ে আছে। সে প্রায় 10 বছর পর রাজ্যে ফিরে এসেছে। আসলে ইয়ংও ওয়াংয়ের মতো সেনাবাহিনীর প্রধান ছিল, কিন্তু সে মনে মনে ক্রিস্টিনাকে পছন্দ করত। বলা যায় একতরফা ভালোবাসা, কিন্তু ক্রিস্টিনা আবার ওয়াংকে বিয়ে করে। এখানে ইয়ং মনে মনে কষ্ট পায়, তাই রাজ্য ছেড়ে সে চলে যায়। ইয়ংয়ের চলে যাবার কারণ ওয়াং জানত, কিন্তু ইয়ংয়ের শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই তাকে ওয়াং তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। এখানে অ্যাঞ্জেলা দাসী হয়ে খুব ভালো যত্ন করতে থাকে, কিন্তু অ্যাঞ্জেলার আসল উদ্দেশ্য ওয়াং এর মন জয় করা। এরপর আমরা একটা লেজার্ড ডেমনকে অ্যাঞ্জেলার কাছে আসতে দেখি। লেজার্ড ডেমন অ্যাঞ্জেলাকে অনেক ভালোবাসে, আর এখানে জানা যায় লেজার্ড ডেমনই রোজ রাতে মানুষ মেরে তাদের হৃৎপিণ্ড এনে অ্যাঞ্জেলাকে দেয়, যাতে সে এটা খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে আর সুন্দরী যুবতী থাকতে পারে। কিন্তু অ্যাঞ্জেলা তো তাকে ভালোবাসে না। তার মনে চিন্তা ক্রিস্টিনাকে সরিয়ে দিয়ে ওয়াংকে নিজের করে নেয়া। এরপর আমরা দেখি ইয়ংয়ের জ্ঞান ফিরে এসেছে, আর জ্ঞান ফেরার পর সে ইয়ং আর তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ ওয়াংয়ের বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর বাজারে গিয়ে খাবার খাওয়ার সময় মারিয়া নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়, যে নিজেকে ডেমন হান্টার বলে দাবি করে। মারিয়ার আসলে ডেমন সম্পর্কে তেমন কোনো ধারণা বা জ্ঞান ছিল না, কিন্তু সে একটা ডেমনকে মারতে এসেছে যে তার বাবাকে মেরে ফেলেছে। আর ডেমন সম্পর্কে মারিয়া যা কিছুই জেনেছে সবকিছু তার বাবার থেকেই জেনেছিল। এখন সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এখানে কথা বলতে বলতে আলাপ করতে করতে মারিয়া আর ইয়ংয়ের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর আমরা সেখানে ক্রিস্টিনাকে আসতে দেখি। সে এসে বলে, আমার অ্যাঞ্জেলার উপরে সন্দেহ হয় যে সে একটা ডেমন, কারণ সে আসার পর থেকেই রাজ্যে এমন হত্যাকাণ্ড শুরু হয়েছে।
আর একবার আমি অ্যাঞ্জেলার হাত ভুল করে কেটে ফেলেছিলাম, আর সেই ক্ষত আপনা আপনি পূরণ হয়ে যায়। শুধু তাই নয়, সে মানুষের চোখের দিকে তাকিয়ে মানুষকে বশ করে ফেলতে পারে। আর এই সব কারণে আমার অ্যাঞ্জেলাকে সন্দেহ হয়। এসব কথা বলে ক্রিস্টিনা ইয়ং এর কাছে সাহায্য চায়। যেহেতু ইয়ং এখনও ক্রিস্টিনাকে পছন্দ করে, তাই সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর ইয়ং সেই সব লাশগুলোকে পরীক্ষা করে দেখে যাদের মেরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। মারিয়াও তার সাথে যায়, আর সে বলে এটা কোনো ডেমনের কাজ, আর এই ডেমনই আমার বাবাকে মেরেছে। এরপর তারা একসাথে এই খুনের পেছনে কার হাত থাকতে পারে তা অনুসন্ধান করতে লেগে পড়ে। এরপর একদিন রাত্রে ইয়ং আর মারিয়া পাহারা দেবার সময় লিজার্ড ডেমনের মুখোমুখি হয়। ইয়ং তো সাহসিকতার সাথে তার সাথে লড়াই করতে শুরু করে, আর তাদের এই লড়াইয়ের শোরগোল শুনে সব সৈনিকও সেখানে পৌঁছে যায়। কিন্তু লেজার্ড ডেমন ইয়ংকে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়। এরপর ইয়ং নিজের উপরে রাগ করে, কারণ তার এত কৌশলের পরেও সে ডেমনকে ধরে রাখতে পারেনি। এরপর মারিয়া আর ইয়ং কিছু তথ্য পায়, যাতে জানা যায় অ্যাঞ্জেলা তার ব্যাপারে ওয়াংকে যেসব তথ্য দিয়েছে সব মিথ্যে। আসলে সে যে লোকের মেয়ে বলে পরিচয় দিয়েছিল তার কোনো মেয়েই ছিল না, আর তার থেকে বড় কথা, সে লোককেও এভাবে মেরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়। এরপর ইয়ং আর মারিয়া এর সত্যতা জানার জন্য সরাসরি অ্যাঞ্জেলার সাথে কথা বলতে আসে। অ্যাঞ্জেলা সব শুনে ইমোশনাল ভাব এনে বলে, হ্যাঁ, সে মিথ্যা বলেছে, কারণ সে ওই লোকের মেয়ে ছিল না, বরং দাসী ছিল। আর একজন দাসীকে কে আশ্রয় দিবে এই ভেবে আমি মিথ্যা বলেছি যে আমি তার মেয়ে। এরপর মারিয়া একটা বোতলে কিছু ফক্স ডেমনের অংশ এনে অ্যাঞ্জেলার কাছে ধরে, যেটা আসলে ফক্স ডেমনের আশেপাশেই থাকলেই জলজল করবে, কিন্তু এতেও কিছু প্রমাণ হয় না। আর ওয়াং ও তার বাহিনী এখনও অ্যাঞ্জেলাকে সাধারণ মানুষ ভাবে। এরপর ক্রিস্টিনা ওয়াংকে বলে যে তার সন্দেহ হয় এই সব বিষয় নিয়ে। এরপর মারিয়া বলে ডেমনের শরীরে কোথাও না কোথাও কোনো চিহ্ন থাকবে, যাতে প্রমাণ পাওয়া যাবে। এরপর অ্যাঞ্জেলাকে নিয়ে আলাদা রুমে ক্রিস্টিনা আর মারিয়া কাপড় খুলে পুরো শরীর চেক করে, কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায় না। তখন তারা ভাবে তারাই হয়তো ভুল ভাবছে, অতিরিক্ত সন্দেহর বশে। রাতের বেলা ওয়াংয়ের কথায় ক্রিস্টিনা অ্যাঞ্জেলার কাছে ক্ষমা চায়, আর অ্যাঞ্জেলাও তাকে দ্রুত ক্ষমা করে দেয়, আর বলে আমিও তোমার জায়গায় থাকলে এমনটাই করতাম। একজন নারী একজন নারীকে বুঝতে পারে। অ্যাঞ্জেলা আরও বলে আমি ওয়াংকে ভালোবেসে ফেলেছি, তবে চিন্তা করো না, তাকে পাবার জন্য আমি কোনো ভুল পথে পা বাড়াবো না। এরপর আমরা দেখি ওয়াং অ্যাঞ্জেলার কথাই ভাবছিল, আর তখন সেনারা এসে তাকে খবর দেয় যে আজও একজনকে মারা হয়েছে। এটা শুনে ওয়াং শকড হয়ে যায়, আর রাজ্যের সর্বত্র প্রতি কোণায় সেনাদের টহল দিতে পাঠায়। আর সে রাতে আবার ইয়ং লেজার্ড ডেমনের মুখোমুখি হয়। লেজার্ড ডেমন মানুষকে নৃশংসভাবে মারছিল, কিন্তু ইয়ং যখন তাকে ধরতে পিছু নেয় তখন ডেমন গায়েব হয়ে যায়, আর তখন সে ওয়াংয়ের সেনারা এসে হাজির হয়। তারা এসে ইয়ংকে দেখতে পায় আর ধরেই নেয় এই সব কাজের পেছনে ইয়ংয়ের হাত আছে, তাই ইয়ংকে আক্রমণ করে, কিন্তু সে পালাতে সক্ষম হয়। এরপর আমরা ওয়াংকে দেখি যে কিনা ঘুমিয়ে আছে, আর অ্যাঞ্জেলাকে স্বপ্ন দেখছিল, আর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তখন তার জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সেটা দেখার জন্য সে বাইরে ঘরে পৌঁছায়। অ্যাঞ্জেলা যখন ওয়াংকে বসিয়ে নিজের মনের কথা বলতে শুরু করে, কিন্তু ওয়াং বলে সে বিবাহিত, সে তার স্ত্রীকে ঠকাতে পারবে না। তারা যখন দুজনে কথা বলছিল তখন সেখানে লিজার্ড ডেমনের আগমন ঘটে। লিজার্ড ডেমন এমনভাবে তাদেরকে দেখে জেলাস ফিল করে, আর ওয়াং এর উপর আক্রমণ করে, কিন্তু তাকে বাঁচাতে অ্যাঞ্জেলা যখন ঘুরে তাকায় তখন লিজার্ড ডেমন তার চোখে রাগের আগুন দেখতে পায়, আর বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এই শোরগোলের জন্য ওয়াং এর সেনারাও এখানে চলে আসে, আর লেজার্ড ডেমনের সেখান থেকে পালিয়ে যেতে হয়। এখানে সেনাদের সাথে ক্রিস্টিনাও আসে, এবং সে ওয়াং এবং অ্যাঞ্জেলাকে একসাথে দেখে কষ্ট পায়। সে ভাবে ওয়াংও অ্যাঞ্জেলাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর সবাই ঘরে চলে যায় যার যার, আর অ্যাঞ্জেলা লিজার্ড ডেমনের উপরে রাগ ছাড়ে আর বলে সব প্ল্যান খারাপ করে দিছ তুমি। লিজার্ডও রাগ দেখায় আর বলে মানুষ আর ডেমনের কখনো প্রেম ভালোবাসা হতে পারে না। আরও বলে যে সে অ্যাঞ্জেলাকে অনেক ভালোবাসে আর অনেক সুখে রাখবে, কিন্তু অ্যাঞ্জেলা তো ওয়াংয়ের প্রেমে পাগল হয়ে আছে। তার জীবনে এখন ওয়াং ছাড়া আর কিছুই দেখতে পায় না সে, তাই সে লিজার্ড ডেমনকে চলে যেতে বলে। লিজার্ডও রাগে দুঃখে চলে যায়। পরের দিন ক্রিস্টিনা নিজে অ্যাঞ্জেলার সাথে দেখা করতে আসে, যাতে সে অ্যাঞ্জেলার সাথে কথা বলতে পারে একা।
সে অ্যাঞ্জেলাকে বলে তুমি ওয়াংয়ের সাথে তার বাড়িতে থাকতে পারো, আর যেহেতু ওয়াং তোমাকে ভালোবাসে আমি কেন তোমাদের খুশি নষ্ট করব। এরপর অ্যাঞ্জেলা তার শরীরের চামড়া আলাদা করে তার আসল চেহারা ক্রিস্টিনাকে দেখায়। সে তো ভয়ে একটা চিৎকার দেয়। তখন বাইরে থেকে গার্ড চলে আসে আর সাথে সাথে অ্যাঞ্জেলা তাকে মেরে হৃৎপিণ্ড খেয়ে নেয়। এরপর সে ক্রিস্টিনার সামনে সত্য স্বীকার করে যে এতদিন যত মানুষ মারা গেছে তার কারণ সে। বেঁচে থাকার জন্য তাকে মানুষের হৃৎপিণ্ড খেতে হয়। আর এরপরে সে আবার আগের রূপে আসে। সবকিছু দেখে ক্রিস্টিনা শকড হয়ে যায়। তখন অ্যাঞ্জেলা বলে ক্রিস্টিনা যদি এই সব মানুষের মৃত্যুর দায়ভার নিজের মাথায় নিয়ে নেয়, এই রাজ্য ছেড়ে চলে যায় ওয়াংয়ের জীবন ছেড়ে, তাহলে আমি ওয়াংয়ের সাথে তার স্ত্রী হয়ে বাকি জীবন কাটাবো। আর কথা দিচ্ছি এরপরে আর মানুষ মেরে তাদের হৃৎপিণ্ড খাবো না, কারণ আমি এরপর ওয়াংয়ের সাথে বৃদ্ধ হয়ে একসাথে মারা যেতে চাই। ক্রিস্টিনা শর্ত মেনে নেয়। এরপর অ্যাঞ্জেলা তাকে পানীয় দেয়। সেটা পান করতেই ক্রিস্টিনা ডেমনের রূপ ধারণ করে আর অ্যাঞ্জেলার ঘর থেকে বেরিয়ে আসে। তখন রাজ্যের লোকেরা ভয় পায়। সেনারা তাকে মারতে উদ্যত হয়। তখন ইয়ং চলে আসে আর ক্রিস্টিনাকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। তারপর তারা একটা গুহায় আসে। সেখানে মারিয়া ক্রিস্টিনাকে দেখে বলে এটা কোনো ফক্স ডেমনের পয়জন দেওয়া হয়েছে যাতে সে দ্রুত মারা যাবে। এখন কোনো ডেমন হান্টারের রক্তমাখা অস্ত্র নিয়ে লড়াই করলে ডেমনকে পরাজিত করা যেতে পারে। এরপর সেখানে ওয়াং ও তার সেনারা চলে আসে, সাথে অ্যাঞ্জেলাও চলে আসে এবং ওয়াও আসলে ক্রিস্টিনাকে খুঁজতে খুঁজতে চলে আসে। ক্রিস্টিনাকে এই অবস্থায় দেখে ওয়াং অনেক কষ্ট পায় আর সে বলে আমি তোমাকে সারা জীবন ভালোবেসেছি। তুমি মানুষই হও বা ডেমনই হও তাতে আমার কিছু যায় আসে না। আর তুমি যদি সত্যি সবার খুনের অপরাধী হও তবে আমি তোমাকে মেরে নিজেকেও সাথে সাথে শেষ করে দিব। এরপর ক্রিস্টিনা বলে হ্যাঁ আমি সবাইকে মেরেছি। এরপর ওয়াং ছোরা নিয়ে নিজেকে খুন করে। ক্রিস্টিনা মারা গেলে ওয়াং অনেক কান্না করে। অ্যাঞ্জেলা বুঝতে পারে ক্রিস্টিনাকে সরিয়েও ওয়াংয়ের মন সে কখনো পাবে না। এদিকে ক্রিস্টিনা মারা যাওয়ায় ইয়ং ক্ষেপে ওঠে আর সে অ্যাঞ্জেলাকে আক্রমণ করে বসে। এতে অ্যাঞ্জেলার কিছুই হয় না, বরং তার আসল ডেমন রূপ বেরিয়ে আসে। আর সবাই বুঝতে পারে আসল ডেমন হলো অ্যাঞ্জেলা, ক্রিস্টিনা নয়। যদিও ওয়াং আগের থেকে টের পাচ্ছিল যে অ্যাঞ্জেলাই ডেমন। এবার ওয়াং হাত জোর করে মিনতি করে ক্রিস্টিনার জীবন বাঁচানোর জন্য। তার বদলে সে নিজের জীবন দিয়ে দিবে। এরপর ওয়াং ক্রিস্টিনার মতো ছোরা বুকে ঢুকিয়ে মারা যায়। এর জন্য অ্যাঞ্জেলা অনেক কষ্ট পায়। তাই সে তার ভিতরে লুকিয়ে রাখা বহুদিনের সজ্জিত শক্তি বের করে আর তা দিয়ে ওয়াং আর ক্রিস্টিনাকে বাঁচাতে যায়। তখন লিজার্ড ডেমনের আগমন ঘটে। সে অ্যাঞ্জেলার শক্তি কেড়ে নেয় আর বলে মানুষের জন্য তোমার শক্তি অপচয় করার মানে নেই। লিজার্ড ডেমন অ্যাঞ্জেলাকে ভালোবাসত, তাই সে বলে আমি এখনও সব মানুষকে মেরে তোমাকে মানুষের দুনিয়া থেকে দূরে নিয়ে যাব, তখন শক্তি ফিরিয়ে দেব। এরপরে ইয়ং আর মারিয়া লিজার্ড ডেমনের সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই তাকে মারতে পারছিল না, শুধু আহত করতে পারছিল। এরপর মারিয়ার মনে পড়ে তার বাবার দেয়া তলোয়ারের কথা, যা দিয়ে যে কোনো ডেমনকে মারা যাবে। এটা দেখে লিজার্ড ডেমন ভয় পেয়ে যায় আর সে ইয়ং এর পেছনে লুকিয়ে থাকে। ইয়ং বুঝতে পারে এটা। তখন সে লিজার্ড ডেমনকে নিয়ে তলোয়ারের উপর পড়ে যায়। এতে দুজনই মারা যায়। এদিকে মারিয়া অ্যাঞ্জেলার শক্তি ফেরত পাবার সাথে সাথে লিজার্ড ডেমনের শক্তি পায়, আর যা তার সাথে সে বাবার দেয়া তলোয়ারের জন্য হয়েছে। এরপর সে এই দুই শক্তিকে নিয়ে অ্যাঞ্জেলাকে দিয়ে বলে এখন তুমি এটা দিয়ে কাজ করতে পারো। অ্যাঞ্জেলা দুই শক্তি এক করে গুহায় থাকা সব মৃত মানুষকে জীবিত করে দেয়। ক্রিস্টিনা, ইয়ং আর ওয়াংকে জীবিত ফিরে পেয়ে মারিয়া অনেক খুশি হয়, আর অ্যাঞ্জেলা সব শক্তি হারিয়ে গুহার কোণাতে একটা ফক্স হয়ে বসেছিল। আর ওয়াংয়ের প্রতি ভালোবাসার জন্য সে এত বড় বিসর্জন দিল। ভালোবাসা কি না করতে পারে। সব শেষে ইয়ং আর মারিয়া ক্রিস্টিনা আর ওয়াং এর থেকে বিদায় নিয়ে রাজ্য ছেড়ে চলে যায়, আর ক্রিস্টিনা আর ওয়াং একে অপরকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। এখানেই হ্যাপি এন্ডিং হয় মুভিটির।